হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই কদিন ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে চকোর বাবা বাড়িতে ছিল না, মানে কলকাতার বাইরে ছিল, তো সেই কারণে আর দিতে পারিনি। কারণ আমি এডিটিং মানে করতে একদমই পারি না, ঠিক আছে? ওইসব সম্বন্ধে আমি বুঝি না এডিটিং, তো ওর বাবাই, চকোর বাবাই এডিটিং করে দেয়। তো আজকে আবার কন্টিনিউ করছি ব্লগটা, কারণ চকোর বাবা আজকে চলে আসছে, আজকে রাত্রে ব্লগটা আপলোড হয়ে যাবে। তো আমি এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, চকোকেও রেডি করে দিয়েছি। এখন যাব চকোকে স্কুলে দিতে। চকোর বাবার আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, তো আজকে আমি দিয়ে আসছি, আবার নিতেও যেতে হবে আমাকে। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। এখন বাজে হচ্ছে 9:30 বেজে গেছে, 9:15টার সময় ওদের স্কুলে ঢুকতে হবে। তো গাড়ি ঘোড়ার ব্যাপার আছে, তো তাই জন্য একটু আগে বেরোচ্ছি। তো চলো, চকোকে সব গোছানো হয়ে গেছে, ঝুটি বাঁধা হয়ে গেছে, চকোর টিফিন দেওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। তো এখন বেরো হয়ে যাচ্ছে। তো চলে এলাম চকোকে স্কুলে দিয়ে। একটু আজকে বৃহস্পতিবার, ফুলও নিয়ে আসলাম। তো একটু পরে এখন রান্না করতে হবে, একটু পরে রান্না করে এবারে পুজো স্নান করে পুজো দিয়ে তারপর চকোকে আনতে যাবো। চলো রান্নাটা বসাবো। তো আমার চান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:30। তো আমার চান হয়ে গেছে, এবার হচ্ছে পুজো দেবো। তো চলো পুজো দেওয়ার আগে গাছ থেকে ফুলগুলো তুলে নিই। ফুল তোলা ঝুড়িটা ছিল, খুঁজে পাচ্ছি না। তো ঠিক আছে, চলো আগে গাছ থেকে ফুলগুলো তুলে নিই। তো আমার ওই ঘরে পুজো দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আদিযোগীকে পুজো দেবো। দেখো আদিযোগীর পেছনে গাছটা দেখতে কি ভালো লাগছে না? তো চলো আগে সাজিয়ে নিই, তারপর এক হাত দিয়ে ভালোভাবে হচ্ছে না, এখন এতগুলো ফুল আছে। তো আমি বেরিয়ে গেছি চকোকে আনতে, যাচ্ছি। দেখো এখান থেকে রাস্তা খুলেছে, চলো যাই। বিভৎস রোদ। তো এই যে চকোর ছুটি হয়ে গেছে, এখন আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি। তো আমরা নেমে গেছি, আজকে আমরা বাসে করে এসেছি, কোনো অটো টোটো পাচ্ছিলাম না, তাই জন্য বাসে করে এসেছি। বাস থেকে নেমে কিছুটা হাঁটতে হয়, 1 মিনিটের মতন হাঁটতে হয়। তারপর এই যে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। তারা তোমাদের একটা জিনিস দেখো, ওই বিড়ালটা দুটো বাচ্চা দিয়েছে, কি কিউট, কত ছোট ছোট বাচ্চাগুলো, আমার এই হাতের তালুর মতন ছোট। চকো এদের নাম দিয়েছে মিনি আর চিনি। কি ভালো লাগছে না দেখতে ওদের। আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, ওদের কাছে যেতে পারছি না, কাছে গেলেই ভয় পেয়ে উঠে যাবে, দেখেছো? এবার চকো চান করবে, আমার তো চান টান হয়ে গেছে, চান টান করেই গেছি না। এখন চকো চান করবে, করুক। মাথার গাড়াটা খুলে নাও চকো, ওখানে রাখো খুলে। তো চান করে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সানডেতে যেই গাছগুলো আমরা এনেছিলাম, একটা বাম্বু ট্রি গাছ আর একটা হচ্ছে তোমার এই যে সাদা ফুলের গাছ, ডবল পাপড়ি টগর ফুল, সেটা আমি মাটিতে লাগিয়ে দিয়েছি। কালকেই মনে লাগিয়েছি, হ্যাঁ মাটিটা একটু গর্ত করে লাগিয়ে দিয়েছি। আর খুব সুন্দর গন্ধ বেরোয়, জানো এই ফুলগুলো, ভীষণ সুন্দর গন্ধ বেরোয়, ভালো লাগছে না। আর এটা হচ্ছে
কুমড়ো গাছ হচ্ছে, লাউ গাছ হচ্ছে, সরি লাউ গাছ হচ্ছে। এই গাছ আমার কোনো কাজে লাগবে না, কারণ আমি লাউ একদম পছন্দ করি না। তো চলো চকো চান টান করে নিক। তো এখন বাজে 5টা, আর আমি উঠে গেছি। দুপুরবেলা খেয়ে একটু শুয়েছিলাম, বেশিক্ষণ ঘুম হয়নি। আর শুতে শুতে একটু শুতেই বৃষ্টি চলে এলো, তো সেই জামা কাপড় তুলতে হলো। তারপর থেকে আর ঘুম হয়নি, জেগেই ছিলাম, একটু ফোন টোন দেখছিলাম। আর এখন হচ্ছে উঠে গেছি, উঠে আমি চোখ মুখে জল দেওয়া হয়ে গেছে। চকো এখনও শুয়ে আছে। চকোর বাবাও ঢুকে পড়বে বলেছে 5:30 সাড়ে 5টার মধ্যে চলে আসবে, দেখি কখন আসে। তো চলো এখন হচ্ছে একটু বাইরে বসে। এখন বাজে হচ্ছে 7:45। সেই বিকালবেলা তোমাদের সাথে কথা হলো, আর হচ্ছে চকোকে একটু পড়াচ্ছিলাম, একটু বাইরে কিছুক্ষণ বসে টসে বাড়িতে ঘরের মধ্যে এসে চকোকে একটু পড়াচ্ছিলাম। পড়িয়ে টড়িয়ে উঠে এখন একটু টিফিন করছি, একটু চা খাচ্ছি। এদিকে একটা বড়া টাইপের বানিয়েছি, সেটা খাওয়া হচ্ছে চায়ের সাথে এটা। আর চকো হচ্ছে ওর পাপার মাথা টিপে দিচ্ছে, তো চলো একটু টিফিনটা করে নিই। এখন বাজে হচ্ছে 10:45, আর আমি হচ্ছে এখন চকোর খাবার রেডি করছি। চকোর আজকে খেতে দেবো, একা খেতে দেবো। চকো আজকে বললো দুধ খেতে ইচ্ছা করছে, তো এই কিছুক্ষণ আগে আমাদের যে দুধ দেয়, গরুর দুধ দেয়, তো গরুর দুধ দিয়ে দেয়, তো সেই বউটা কিছুক্ষণ আগে এসে দিয়ে গেল। সকালবেলা আসতে পারিনি কোনো কাজের জন্য হয়তো, তো এখন সেই মাত্র এসে দিয়ে গেল। ফ্রিজ বন্ধ করো মা, দিয়ে গেল। আর সেই দেখে চকো বললো একটু দুধ দাও আমাকে, দুধ গরম করে দেবো। তার আগে চকো ডিনারটা রেডি করে নিই, দুধও দেবো, আর দুধের পাশে দিয়ে দেবো, ভাত মাখিয়ে দিয়ে দেবো। তো তাই জন্য দেখো এখানে এই এগটাকে পোচ করে দিচ্ছি, কারণ এগ পোচ খেতে খুব ভালোবাসে। এগ পোচ আর এগটাকে বয়েল এগ ভালোবাসে, তো ডাল আর এগ পোচ দিয়ে দেবো, ভাত মাখিয়ে একা খেয়ে নেবে। দুধের চক্করে ভাতটা খেয়ে নেবে তারপর। তো চলো ও খেয়ে নিই। চকোকে ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি ভাত, আর এগ পোচ করে দিয়েছি। এই যে এগ পোচে যে কুসুমটা থাকে না, ওটাও ভীষণ ভালোবাসে, দেখতে পাচ্ছে খাচ্ছে। আর এখানে হচ্ছে গরম দুধ দেওয়া আছে। দুধটা ঠান্ডা হতে মানে ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে, তখনও মনে হয় ওর খাওয়া হবে না। তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে কিন্তু আমি দুধ খেতে দেবো না। তাড়াতাড়ি খেয়ে নাও, গপ করে খেয়ে নাও। হ্যাঁ, তো চলো চকো খেয়ে নিক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে 12:15, আর আমার বিছানা করা হয়ে গেছে, মোটামুটি করা হয়ে গেছে। একটা কোনো টানাবো, ঘুমাবো, শুয়ে। আর চকোরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই ঘরে চকোর দাদু আর চকোর পাপা খাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো।